আসসালামু আলাইকুম। রিসেন্টলি হাসনাত আবদুল্লাহকে নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে। সে কোটি, কোটি টাকা মেরে দিয়েছে বা তার এলাকায় অনেক পরিমাণ টাকা পাঠাতে হচ্ছে, টাকা পাচার করা হচ্ছে এবং কয়েকবারই এর আগে একবার বা বিভিন্নবার সে তার টাকার হিসাব দিয়েছে এবং সে যে সৎ সেটা মানুষের কাছে প্রমাণ করেছে। কিন্তু রিসেন্টলি তাকে নিয়ে আবারও একই রকমের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। আর এই কার্যক্রমে যখন জামায়াতে ইসলাম অথবা বিএনপি তার বিপক্ষে গিয়ে তার যেই কাজটা করেছে, মিথ্যা একটা অপবাদ তার নামে দিয়েছে, এটার পক্ষে গিয়ে যদি বিএনপি এবং জামায়াতের মতো দল কথা বলে, তখন আপনি এটাকে কী হিসেবে দেখবেন? যেখানে জুলাই আন্দোলনের প্রথম কাতারে ছিল এই হাসনাত আবদুল্লারা, যারা হয়তো কোনো রকম যদি আন্দোলনটা না টিকে যেত, তারা আজকে হয়তো ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে থাকতেই হইতো। এটা কিন্তু নিশ্চিত। যদি শেখ হাসিনার সরকার সেই দিন একবারের জন্য রক্ষা পেয়ে যেত, তাহলে এই হাসনাত, সার্জিস বা সজীব ভুঁইয়া এদের কি হতো? এদের কি হতে পারতো? কেমন সাজা পেত? কোথায় আটক রাখতো? কোথায় গিয়ে তাদের গুম করা হতো? এটা অনেকটাই কিন্তু আমরা জানি। কিন্তু কথা হচ্ছে, এই বিএনপি, এই জামায়াত ইসলাম এখন সরকার এবং বিপক্ষ দল হয়েছে কার কার কাঁধে ছড়ে? এই তরুণ সমাজদের কাঁধে ছড়ে তো তারা আজকে ক্ষমতা আসছে। এখন যদি বিএনপির কিছু লোক এবং জামায়াতের কিছু লোক তাদের বিরুদ্ধে গিয়ে এভাবে কথা বলে, তাদেরকে দাঁড় করায়, বিশেষ করে প্রথম আলোর কথাকে উস্কানি দেয় অথবা সাপোর্ট দেয়, সেটা কেমন দেখা যায়? মনে রাখতে হবে, এই হাসনাত আবদুল্লাহ, সার্জিস সহ এরা যদি না থাকতো, তাহলে আমরা এখন যে বিএনপি সরকার দেখছি, যারা মোটামুটি দেশকে একটা সুশৃঙ্খল অবস্থায় নিয়ে আসতে চেষ্টা করতেছে, সেটা কিন্তু আমরা পেতাম না। সো আমরা আশা করছি হাসনাত আবদুল্লাহ এদেরকে যতটুকু সমালোচনায় আনা যায়, যতটুকু না এনে পারা যায়, ঠিক ততটুকুই করা উচিত এই দেশের মানুষের। তবে তাদের অন্যায় অবিচার যদি থাকে, সেটা অবশ্যই তুলে আনতে হবে।